বার্থডে টু। গলাটা যেন আরো ধরে যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কালকে সকাল থেকে আর ব্লগটা স্টার্টই করা হয়নি। আজকে আসলে কি হয়েছে বলো তো, কাকিমাকে তো বলেছি কিনা আমি জানি না, আগের ব্লগটা আবার এডিটও করা হয়নি, কিন্তু কিছু মনেও নেই। কাকিমাকে বিড়ালে কামড়েছে, তো সেই জন্য কাকিমার ইঞ্জেকশন চলছে। তো আজকেও কাকিমার ইঞ্জেকশন আছে, ওই জন্য কাকিমা নার্সিংহোমে গেছে। তো সেই জন্য আজকে রান্নাবান্না করতে আসেনি। তো সকালে রান্নাবান্না সব কিছু আমাকেই করতে হয়েছে। সকাল থেকে উঠে হুড়োহুড়ি করে সব করেছি, ওই জন্য আর সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করতে পারিনি। এখন দেখো এই যে মায়েদের সাথে এখন বাড়ি যাচ্ছি। এটা আমার সকাল থেকে যাওয়ার কথা ছিল, মানে মায়ের কাছে গিয়ে ব্রেকফাস্ট করারও মানে অনেক কথা ছিল, কিন্তু সেসব কিছুই হয়নি। আর মানে কাল থেকে একদম হুড়োহুড়ি চলছে আর কি বলতে পারো। সারাদিন একটুও টাইম পাইনি, কেক কাটিংও হয়নি। তো এই জাস্ট আসার কিছুক্ষণ আগে একটু কেক কাটিং করেছি। তো তারাও তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখলে নিশ্চয়ই হুড়োহুড়ি করে কেক কাটিং করলাম, ওরও একটু বেরোনোর ছিল, মানে সবার যেন তাড়া লেগেছে এখন। যাই হোক, সে সব করে এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে অনেকগুলো জায়গা ঘুরবো, ঘোরাঘুরি করে তারপরে বাড়ি। ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, প্রায় 6:30 বাজছে। তো এখন যাচ্ছি আমরা ফার্স্টে শ্যামবাজার, একটু ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক, এবার একটু শ্যামবাজার যাচ্ছি, টুকটাক কেনাকাটা আছে সেই সবের জন্য। আমার গলার অবস্থা আরও খারাপ, গলাটা যেন আরও ধরে যাচ্ছে এই ঠান্ডা গরম ওয়েদারে। কতদিন পর শ্যামবাজার এলাম, বাপরে বাপ, বহু যুগ পর। আমরা এখানে এসেছিলাম ম্যাক্সি কিনতে। আমরা সবসময় এই দোকানটাতেই আসি, খুব ভালো ম্যাক্সি পাওয়া যায়। এখানে লাইন দিয়ে পরপর অনেকগুলো দোকান আছে, দারুণ ম্যাক্সি পাওয়া যায়। আর এদের এখানে এসে এসে আমাদের মানে অভ্যেস হয়ে গেছে যে এখানেরই সমস্ত জিনিস পড়া। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি ডিনার করতে। এটা মোটামুটি বলতে পারো আমার বার্থডে ডিনার। তো আমি এসেছি সল্টলেকে চাউমিনে। আস্তে আস্তে দেখে পার হও, গাড়ি আসছে। চাউমিনে চলে এসেছি। এটা আমার খুব ফেভারিট একটা জায়গা, এখানে সিনটা আমার খুবই ভালো লাগে। চলো ভেতরে ঢোকা। গলার অবস্থাটা শুনে বুঝতেই পারছো খুবই খারাপ। তো যাই হোক, তবু তোমাদের জন্য একটু ভয়েস দিলাম, এটা একটু ক্ষমা করে দিও আর কি। গলাটা একদমই ভালো নেই। তো অন্যদিন আমি কোনোদিনই তোমাদের সাথে চাউমিনের মেনু কার্ড শেয়ার করি না, যদিও বা আমি কোনো ফুড ব্লগার নই। জাস্ট আমি ভাবলাম যে তোমাদের হয়তো হেল্প হতে পারে, অনেকেই জানতে চাও হয়তো চাউমিনে কী কী পাওয়া যায় এবং কীরকম রেট। তো ওই জন্যই তোমাদের সাথে আজকে চাউমিনের মেনু কার্ডটা শেয়ার করছি। তো তোমরা চাইলে পজ করে কিন্তু ওই মেনু কার্ডটা দেখে নিতে পারো। আমার কিন্তু এদের সমস্ত আইটেমই ভালো লাগে। আর সবচেয়ে ভালো কী লাগে বলো তো, খুব নন স্পাইসি হয়, একদম হালকা হয় খাবার দাবারগুলো, এবং সহজেই সব বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই খেতে পারে। এবং আমরা দেখো আমাদের স্টার্টারে বলে দিয়েছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, তো সেটা অলরেডি চলে এসছে। জাস্ট ইয়াম্মি, এদের খাবার নিয়ে, ফুড নিয়ে, কোয়ালিটি নিয়ে কিছুই বলার নেই, ভীষণই ভালো। এবং এর সাথে এই নতুন আইটেমটা আমার খুব ভালো লেগেছে। ওয়াটারের জন্য ওয়াটারের বোতামটা প্রেস করতে হবে, ওয়েটারের জন্য ওয়েটার, এবং কোনো কিছু অর্ডার করার জন্য একটা বাটন আছে। এটা একটা নতুন ধরনের কনসেপ্ট এই রেস্টুরেন্টে। তো আমরা তো স্যুপটা খেতে খেতে একটু গল্প করছিলাম, ওর মধ্যে আমাদের আরেকটা স্টার্টার চিকেন মোমো, সেটা অলরেডি চলে এসছে, যদিও এটা স্টিম। এটা ভীষণ ভালো লাগছিলো গরম গরম ওই চাটনিটার সাথে খেতে। তো আমরা খেয়ে নিয়েছি, ভীষণ ভালো লাগছিলো। এরপরে আমাদের মেন কোর্সে ছিল একটা এগ ফ্রাইড রাইস, প্লেন, কোনো সিজওয়ান ফ্রাইড রাইস নয়, জাস্ট এমনি, যাতে মেঘের কোনো ঝালটাল না লাগে। আর ছিল একটা নর্মাল এগ নুডলস,
আর তার সাথে ছিল হচ্ছে চিলি চিকেন, আর একটা চিকেনের খুব ভালো আইটেম ছিল যেটা ওরা সাজেস্ট করেছিল, ভীষণই ভালো ছিল আইটেমটা। তো ভীষণ ভালো এই আইটেমটা খেয়ে খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোবো। আমাদের ডিনার হয়ে গেল। ও আজকে সকাল থেকে যা চলছে না, আমি টায়ার্ড হয়ে পড়ছি ক্রমশ। তো এই আর কি, ডিনার হয়ে গেল। আর চাউমিনের কি করে রিভিউ দেব, সব সময় ভালো লাগে এদের খাবার। তো আর কোয়ান্টিটিটা অনেকটা বেশি দেয়, মানে অনেকটা পরিমাণ। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। এবার একবার বোনের সাথে দেখা করব। আজকে সোনারও আসার কথা ছিল, বোন আর সোনা, কিন্তু জ্বর হয়ে গেছে সোনার, ওই জন্য আর আসতে পারলো না। মানে প্রিন্সের কথা বলছি, মাঝে মাঝে ওকে সোনা বলি। আমার গলা ক্রমশ আটকে যাচ্ছে, কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। বোনের বাড়ির সামনে চলে এসেছি। তো সোনার সাথে একটু, মানে প্রিন্সের সাথে একটু দেখা করব বলে, দেখি জ্বরটা কমেছে কিনা ওর। বেরিয়েছে, জ্বর কমেছে মা, কমেছে। এই যে বোন, জিজ্ঞাসা করো, পেছনে চলায়। তো এই যে বোনের সাথে প্রিন্সের সাথে দেখা হয়ে গেল, এবার বাড়ি যাবো। পৌঁছে গেছি, এখন বেজে গেছে প্রায় 9টা। তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, বেশ টায়ার্ডও হয়ে গেছি। সকাল থেকে এত হুড়োহুড়ি হচ্ছে না, কি বলবো, ঠিক মতো সব কিছু কতটা ব্লগ করছি সেটা নিজেই বুঝতে পারছি না। কালকে ব্লগটাও এডিট করা হয়নি, তো এবার ব্লগগুলো সব এডিট করতে বসবো। তো আপাতত ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর কালকে তোমাদের দেখাবো ওই দোকানটা থেকে কি কি কিনেছি। বিশেষ কিছু নয় যদিও, তবুও 2-1টা জিনিস যা কিনেছি তোমাদেরকে কালকে দেখাবো। তো আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।